হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ট্যাংরা মাছটা সবাই অনেকে অনেকভাবে খেয়ে থাকেন। এভাবে কি খেয়েছেন? না খেলে একবার ট্রাই করবেন। আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের ট্যাংরার ঝাল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই ট্যাংরার ঝালটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিব। মাছটা ম্যারিনেট করা আমার শেষ। এটা রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এটার জন্য একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি একটা বড় রসুন, শুকনো মরিচ নিয়ে নিচ্ছি 7-8টা মতো, আস্ত জিরা নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আদা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। এগুলোকে একসাথে পেস্ট করে নিব। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে রান্নার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হলে এখানে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিব। একে একে সব মাছগুলো আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। মাছের এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশটাও ভেজে নিব। এই মাছটা রান্নার জন্য মাছটাকে কড়া করে ভাজলেই ভালো হয়, তাই চেষ্টা করবেন একটু কড়া করে ভাজতে। মাছটা ভাজা আমার শেষ। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 3টা লবঙ্গ, 3টা সাদা এলাচ। এগুলোকে একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। পেস্টটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু লালচে কালার হলে এখন এখানে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা মশলা। আবার একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। গুঁড়ো মশলা দ্রুতই নিচে লেগে যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, কালারটা আরেকটু ভালো নিয়ে আসার জন্য। একটু নেড়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। মশলাগুলো থেকে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো আমার শেষ। এখন আমি এখানে অ্যাড করছি গ্রেভির জন্য পানি। পানিটা দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢেকে দেব বলক ওঠার জন্য। বলক ওঠার পর যখন তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এভাবে আলতোভাবে একটু নেড়ে দিব। তারপর এটাকে ঢেকে রান্না করে নিব। মাছটা রান্না করা আমার একেবারে শেষ। এখন এখানে আমি 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আবার একটু ঢেকে মিনিট খানেক রান্না করে নিব। এই তো ট্যাংরা মাছের ঝালটা আমার রেডি। এখন চুলাটাকে অফ করে আমি এটাকে সার্ভ করে নিব। এই তো হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝাল। দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।